আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোনো অংশ ভালো লেগে যায় তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। অনেক ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি চালু করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি আপনার মূল্যবান সময় ও সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি রান্না বান্না করছি আর আপনাদের সঙ্গে কথা বলছি, তার মধ্যে বৃষ্টিও নেমে গিয়েছে। তো আমি গ্যাসের চুলায় রান্না করছিলাম, তো রান্না করার সময় বৃষ্টি হয়, তো তার কারণে আমি এখন আবার ইন্ডাকশন যে চুলাটা এটাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা আমি 2 দিনের ভিডিও একসঙ্গে করে তারপরে শেয়ার করছি। গ্রামের বাড়ি থেকে আসার পর একটু ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছি, আর তার কারণেই ভালো মতো ভিডিও করতে পারছি না। তারপরেও আপনাদের সঙ্গে চেষ্টা করি সপ্তাহে 2টো ভিডিও দেওয়ার। আমার এটা খুব শখের চ্যানেল, আর আমি শখ করেই খুলেছি, তার কারণে কাজ করতেও ভালো লাগে। তবে পারিবারিক কারণে হচ্ছে যে অনেক সময় ভিডিও করা হয় না। আর এই তো দেখুন, আমি হাতে মেখে ডাল ভুনা করছি। একটু আলু কুচি দিয়েছি, পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ, লবণ সব কিছু দিয়ে হাতে মেখে রান্না করে নিচ্ছি। সকাল থেকে কোনো ভিডিও নেওয়া হয়নি, এটা ছিল দুপুরের রান্নাবান্নার ভিডিও। আর সেদিনের ভিডিও আর করতে পারিনি, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো এটা হচ্ছে সকালের দিকে আর কি, নাস্তার পরে। আমি দুই বেডরুমটা গুছিয়ে নিব আর ঘরটা সুন্দর করে ঝেড়ে ক্লিন করে নিব। বিছানাগুলো একদম ক্লিন করে তারপরে রুমটা যখন ঝেড়ে নিব, তো তখনই খুব ভালো লাগে, মনে হয় যেন অর্ধেক কাজই করা হয়ে গিয়েছে। আর রান্না করার আগে যদি ঘরটা গোছানো থাকে তবে রান্না করতে গিয়েও কিন্তু শান্তি লাগে। আর আজকে আমি একটু বেশি করে রান্না করব, তারপরে রুটি বানিয়ে রাখবো। আর এখন এই তো চলে আসলাম পানির যে র্যাকটা, তো পানি ফিল্টারের, তো এইখানটায় এত ময়লা পড়ে আছে, কয়েকদিন ধরে ভাবছি পরিষ্কার করব, কিন্তু আর পরিষ্কার করা হয়নি। আর গ্রামের বাড়ি থেকে আসার পরে প্রতিটা জিনিসই কিন্তু আবার পরিষ্কার করতে হয়েছে। শুধু ফ্রিজটা পরিষ্কার করিনি, ফ্রিজটা আগে থেকেই পরিষ্কার করা ছিল, এটা বারবার পরিষ্কার করা লাগে না। আর তারপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলোও ধুয়ে শুকাতে দিয়ে এসেছি। মেয়ের জন্য রান্না করছি আর আমাদের জন্য একটু মুরগি রান্না করছি। আর এই রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি সাথে সাথে মেয়েকে গোসল করিয়ে দিব। আর গোসল করার পরে সে ঘুমিয়ে যাবে। তারপরে আমি আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিব এক এক করে। আর এই তো তারপরে কিন্তু আমি গোসল করেছি, খাওয়া দাওয়া, নামাজ কালাম করেছি, তো সেটার ভিডিও করিনি। খাবারের সময় কখনোই আমি ভিডিও করতে পারি না, খুব দ্রুততার সাথেই খাওয়া দাওয়া শেষ হয়। আর এই তো এখন সন্ধ্যার দিকে, তো সন্ধ্যাও না, 8টার দিকে প্রায়। আমি রুটি তৈরি করে রেখে দিব ফ্রিজে সকালের জন্য।
তো আমার আটাটা আমি মেখে নিয়েছি, রুমে বসেই মেখে নিয়েছি, কেননা কিচেনে এত গরম থাকা যায় না। আর এই তো এখন এক এক করে রুটি বেলে নিব, আর বেলে নিয়ে এটা আমি ফ্রিজে করে রেখে দিব। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোট একটা ভিডিও নিয়ে এসেছি। তো রাতের খাবার করে নিয়েছি, করার পরে তারপরে আমি ঘুমিয়ে গিয়েছি। আর তারপরের দিন হচ্ছে সকালবেলা আমি বের হয়ে গিয়েছি আর একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনারা যদি গেস করতে পারেন তো প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।